কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি রেখে এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আমরা চাই যেটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। মানে বিষয়টা এত হার্ড পজিশনে চলে গেছে, তারপর হচ্ছে আপনার মানে ঊর্ধ্বতন পক্ষ থেকে কোনো মানে হচ্ছে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া, সেগুলো নেওয়া হচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশন না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমাদের একজন সহযোদ্ধা অসুস্থ হয়েছেন, আমরা ঢাকা মেডিকেলে তাকে পাঠানোর ব্যবস্থা করেছি।